নমস্কার, বঙ্গমহলে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি এখন চলে এসেছি সুরুচির সঙ্গের ইনিশিয়াল থিমটা তোমাদের দেখিয়েছিলাম, বাট পুরোপুরি মাছের মধ্যে দেখাতে পারিনি, তাই আজকে চলে এসেছি। এখন সময় যদি দেখো 3:49 বাজে, মানে অলমোস্ট 4টে বাজতে চললো। সোমবার দিন 7 তারিখ হয়ে গেছে। এত রাতেও কিন্তু বেশ ভালো ভিড় আছে, যা দেখতে পাচ্ছি। সুরুচির সঙ্গের থিম হলো পুরানো সে দিনের কথা। যেই জিনিসগুলো আমাদের জীবনে এক সময় খুব গুরুত্বপূর্ণ ছিল, রোজ ব্যবহার হতো, সেই জিনিসগুলো কিন্তু এখন বিলুপ্ত প্রায় বা অবহেলিতভাবে পড়ে আছে। ইভেন এখানে তুমি যদি দেখো, যে জিনিসগুলো ব্যবহার করে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম রিসাইকেল মেটেরিয়াল, পুরনো জিনিসপত্র, যেটা বললাম একসময় আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট ছিল, এখন কিন্তু তার ইম্পর্টেন্স হারিয়েছে। সাধারণত কী হয়, আমাদের জীবনে এমন কিছু জিনিসপত্র আছে যে জিনিসগুলো একসময় হয়তো আমরা খুব ব্যবহার করতাম, বাট কিছু সময় পরে সেই জিনিসগুলোর গুরুত্ব আমরা হারিয়ে ফেলি। সেই জিনিসগুলো হয়তো ট্রাঙ্কবন্দি হয়ে থাকে, পড়ে যায়, পুরনো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেই জিনিসগুলোকে নিয়ে কিন্তু এবছরে ওরা প্যান্ডেলটা তৈরি করেছে, তার জন্যই তার নাম দেওয়া হচ্ছে পুরানো সেই দিনের কথা। ইভেন ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে সেটাও কিন্তু সেই গানের। তোমরা যদি দেখো, যেমন চালনি আছে বা সাইকেলের যে চেইন কভার হয়, সেই জিনিসগুলো এখানে ব্যবহার করা হয়েছে। ইভেন উপরে যে বিল্ডিং বা কনস্ট্রাকশনের মতন যে পোর্ট্রে করা হয়েছে, দ্যাট ইজ বেসিক্যালি টিন। আমরা যে আগে তেলের টিন এগুলো খুব বাড়িতে ব্যবহার করতাম, সেই জিনিসগুলো ব্যবহার করা হয়েছে। ইভেন বাইকের যে জল মানে ট্যাঙ্কি হয় সেটা। ইভেন তুমি এদিকে যদি দেখো, মশারি বা নেট যেগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো যেমন বাইকের মড গার্ডগুলো ব্যবহার করা হয়েছে। মানে যেটা বলছিলাম না, যেগুলো আমাদের জীবনে একসময় খুব দরকার ছিল, সেগুলো কিন্তু একসময় অবহেলিত হয়। উপরে যেটা দেখতে পাচ্ছি পাখির মতন লাগছে, অ্যাকচুয়ালি এগুলো পাখি না, এগুলো কিন্তু হ্যাঙ্গার। এখন হয়তো হ্যাঙ্গারেরও প্রয়োজন, আমি জানি না কতটা কি কমেছে, বাট এখন কিন্তু অনেকটা কমে গেছে। ফটোর কথা ডেফিনেটলি মনে পড়ে, একটা সময় আমরা খুব ফটো প্রিন্ট করে রাখতাম, ব্যবহার করতাম, বইয়ের খাতায় রেখে দিতাম। সেই জিনিসগুলো কিন্তু এখন ডিজিটাল ফর্মে চলে এসেছে, তার জন্য সেই ফটো কিন্তু খুব কম ব্যবহার হয়। আর একটা জিনিস বলাই বাহুল্য, এই জায়গাটা যে করা হয়েছে সেটা কিন্তু বেসিক্যালি একটা নৌকার শেপে করা হয়েছে। আর হ্যাঁ, ইয়েলো ট্যাক্সি আছে, মানে যে জিনিসগুলো আস্তে আস্তে অ্যাবসোলেট হচ্ছে। যেমন ট্রামও হয়তো কিছুদিন পরে আমাদের হয়তো কলকাতার রাস্তায় দেখা যাবে না, তারও কথা শুনছি। তো সেই জিনিসগুলোকে কিন্তু এবছর গৌরাঙ্গ কুইল্লা তার প্যান্ডেলের মধ্যে তুলে ধরেছে। ফটোগুলো তোমরা যদি দেখো, সেটা হতে পারে কোনো একটা ব্যক্তিত্বের ফটো, আমাদের নিজেদের ফটো হতে পারে, বা এখানে যেমন উৎপল দত্ত থেকে শুরু করে যত বিখ্যাত ব্যক্তিত্ব আছে তাদের কিন্তু ফটো এখানে লাগানো হয়েছে, যেটা কিন্তু দেখতে একদম অন্যরকম লাগছে। আর একটা জলের এফেক্ট কিন্তু তোমরা তার মধ্যে দেখতে পারবে। অ্যাকচুয়ালি আমি যখন এসেছিলাম, যেদিন এখানে গানটা রিলিজ হয়েছিল, সেদিন লাইট জ্বলছিল না, সেদিন একদম অন্যরকম লাগছিল। হ্যাঁ, দিনের বেলা ছিল। মা দুর্গাও কিন্তু তখন আসেনি, বাট এই মুহূর্তে, মানে মা দুর্গা এসেছিলেন তখন দেখাতে পারেনি, বাট এই মুহূর্তে লাইট জ্বলার পর কিন্তু মণ্ডপটা একদম অন্যরকম লাগে। তো তোমরা যখনই আসবে ডিসাইড করো, আমি বলবো একটু রাতের দিকে আসো। রাতের দিকে আসলে আমার মনে হয় তোমাদের জায়গাটা আরও বেটার লাগবে দেখতে। ইভেন এই জায়গাটা দেখ, ট্যাক্সিটাকে ইউজ করা হয়েছে, আর এগুলো সব গাড়ির সব মড গার্ডগুলোকে ব্যবহার করা হয়েছে জায়গাটায়, তাই না? বা এটা দেখতে খুব সুন্দর লাগছে। ইনফ্যাক্ট এই যে উপরটা, যেহেতু তো জলের একটা রিফ্লেকশন পড়েছে, ওটাকে দেখতে খুব সুন্দর লাগছে। রাতেও কিন্তু বেশ ভালো ভিড় আছে আজকে। আর যেটা বলছিলাম যে কংক্রিটে জঙ্গল, মানে যেটা সভ্যতাকে দেখানো হচ্ছে, সেটাও কিন্তু তৈরি হয়েছে টিনগুলো দিয়ে, তার ভিতরে আলোর প্রকাশনী করে কিন্তু এটাকে দেখানো হয়েছে। আর এই জিনিসগুলো যেটা দেখতে পাচ্ছ ওয়েবসের মতন, দিস আর বেসিক্যালি মশারি জাল দিয়ে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। এই জায়গাটা দেখো, পুরো রাস্তার মতো বানানো হয়েছে। এগুলো তোমার গাড়ির সামনের যে পার্টটা, ওটাকে দিয়ে যেমন রাস্তায় জ্যাম হয় সেটাকে দেখানো হয়েছে। এটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। মায়ের মূর্তি কিন্তু অপরূপ সুন্দর হয়েছে। আর আমি এর আগেও দেখেছিলাম আলপনাটা, সামনে একটা খুব সুন্দর আলপনা দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু চারিদিকে তোমার টেরাকোটা আছে, মাটির, তার কাজ কিন্তু তোমরা দেখতে পারবে। আর মায়ের যদি তুমি ছবিটা দেখো, এখানে কিন্তু খুব সুন্দর আলপনার মধ্যে দিয়ে কিন্তু মাকে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা কিন্তু দেখতে অপরূপ সুন্দর লাগছে। মায়ের মুখটা প্রচণ্ড স্নিগ্ধ। তো তুমি যেটা বলছো পুরানো সেই দিনের কথা, এখানেও কিন্তু এরকম অনেক জিনিস ব্যবহার করা হয়েছে। যেমন আমি বললাম টেরাকোটা, মাটির কাজ দেখানো হয়েছে। যেই জিনিসটার কাজ হয়তো এখন অনেকটা কম, আমরা হয়তো খুব কম কিনি, সেই জিনিসগুলোর মধ্যেই কিন্তু এবছর এই প্যান্ডেলের, মানে মেনলি যদি মায়ের জায়গাটা সেটা তৈরি করা হয়েছে, এবং উপরে কিন্তু গামছার ব্যবহার করা হয়েছে। আমি যদি ঠাকুরের একদম উল্টো দিকটা দেখি, যেখানে একদম নৌকোর পিছন দিকটা, এখানে তোমরা দেখতে পারবে একটা বিশাল বড় সিআরটি টিভি, যেগুলো আগে ছিল বক্স টিভি যেটাকে আমরা বলি। তারপরে হেরিকেন আছে, আর এর সাথে সাথে এখানে আছে পুরোনো দিনের সেই টেলিফোন। যখন আমরা বেরোচ্ছি তখন এখানে দেখতে পাচ্ছি হাতে টানা রিক্সা। মানে এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে হয়তো বিলুপ্ত প্রায়। এখনও হয়তো বেশ কিছু লোক আছে যারা হয়তো হাতে টানা রিক্সাকে তারা রুজিরুটি হিসেবে ব্যবহার করছে, বাট তার পরিমাণটা বা সংখ্যাটা খুবই কম। হয়তো একসময় এটাও আস্তে আস্তে কিন্তু বিলুপ্তর পথে যাবে। তো এবছর যদি আমি তোমাদের বলি, সুরুচি সংঘের পুজো আমার কিন্তু ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। আমি এর আগেও এসেছিলাম, আর একটা সিম্পল থিমের মধ্যে একটা প্যান্ডেলকে কিভাবে তৈরি করা যায় সেটাই কিন্তু এবার সুরুচি সংঘ আমাদের করে দেখিয়েছে। যদি এক্সিটের পথে আসি, বৃদ্ধাশ্রম ভাবা, এটা কিন্তু একটা খুব ভারী শব্দ। আর
হ্যাঁ, আমরা এখন একান্নবর্তী পরিবার ছেড়ে সবই এখন সিঙ্গেল থাকা শুরু করেছি। আর বাবা মার স্থান হয়তো বৃদ্ধাশ্রমে, বা অনেক যারা বয়স্ক লোকজন আছে তারা হয়তো বৃদ্ধাশ্রমে আছে। ইভেন তোমরা যদি এই ছোট পার্টটা দেখো, এই পাটা ইভেন নচিকেতা সেই বিখ্যাত গানের কথা মনে পড়েছে বৃদ্ধাশ্রমে, এবং তারই যেমন হাতে সবাই হয়তো সেই ওই মন্ত্র পড়ার জন্য ওই যে ইয়েটা ইউজ করে, বা গামছা বা ধুতি বা লাল পাড়ের শাড়ি, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। তার সাথে সাথে এই পাশটা যদি দেখি, এখানে কিন্তু গামছার ব্যবহার এসেছে। গামছার ব্যবহার যদি এখনও চল আছে, আমি বলবো না চলটা একদম উঠে গেছে, বাট হ্যাঁ এখন যেহেতু আরও লাইক টাওয়াল চলে এসছে হ্যান ত্যান, তার জন্য গামছার ব্যবহারটা কমেছে। আরেকটা জিনিস আমি দেখাতে মিস করে গেছি, সেটা হলো এই জায়গাটা। এখানে কিন্তু তোমার প্রচুর চাকার ব্যবহার করা হয়েছে, যেগুলো সাধারণত তোমার রিক্সায় ব্যবহার করা হতো, হাতে টানা রিক্সা, সেগুলো যেহেতু এখন অলমোস্ট বিলুপ্তির পথে, সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে। তাছাড়া কোদাল আছে, বেলচা আছে, যদিও এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে এখনও ব্যবহার হয়। আর এ পাশেও যদি দেখি, এই জায়গাটা আমি তোমাদের কীভাবে এক্সপ্লেন করে বুঝে পাচ্ছি না। বেসিক্যালি এগুলো কাস্টিংয়ের উপরে হয়। এখন যেমন কাস্টিং করে সব জিনিসপত্র তৈরি করা হয়, সেই কাস্টিংয়ের বাইরের যে ওভার লেয়ার, সেই জিনিসটা কিন্তু এখানে শোকেস করা হয়েছে। এটাকে আমি কী বলবো, সত্যি আমিও শব্দ হারিয়ে ফেলেছি। কী বলবো, আমি একদম এক্সিটে চলে এসেছি। এক্সিটে কিন্তু অ্যাকচুয়ালি মেইন চমকটা আছে, এটা দেখলাম পুরো গেটটাকে কিন্তু এত সুন্দর করে তৈরি করা হয়েছে। আমি বলবো এবছর সুরুচি সংঘ ডেফিনেটলি আসো, বাট তোমরা রাতে আসো, দিনে আসলে কিন্তু তার মজাটা পাবেন। ছিল সুরুচি সংঘ দুর্গাপুজো 2024। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো বংলা বাঙালি।